বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার নাম 18 মাইল। ব্রিজের নাম 18 মাইল ব্রিজ। ব্রিজটা নতুন হয়েছে, সাথে একটা সুন্দর রাস্তা হয়েছে। রাস্তা দেখলে বাংলাদেশের রাস্তার মতো মনে হয় না, মনে হয় যে অস্ট্রিয়া, হাঙ্গেরি অথবা সুইজারল্যান্ড। এই যে পাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে ঝিরি, ঝিরির উপর ব্রিজ। ঝিরিতে কলকল কলকল আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে কলকল আওয়াজটা আসে না আমি জানি না। সামনের জঙ্গলটাতে ঘন সবুজ বেষ্টনী, নানান জাতের পাখির ডাক, টিউ 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 টিউ, টেডো টেডো টেডো, পেট 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 পেট। কত প্রজাতির পাখি যে এখানে আছে! যারা পাখি বিশেষজ্ঞ, পক্ষী বিশেষজ্ঞ, শুধু তারাই জানে এই কত প্রজাতির পাখি এখানে বাস করে। আমার ডান দিকের এই পাটটায় হলো শালবন, আর ওই পারে হলো আম বাগান। বিশাল একটা আম বাগান ওখানে দেখতে পাচ্ছি। আম বাগানটার ছবিও আমি নিচ্ছি। আম ঝুলে ঝুলে আছে। আমি জানি না ভিডিওতে আসে কি না। আর আজকে রোদও উঠেছে কড়া, সূর্য আকাশে জ্বলজ্বল করা অবস্থায় ভিডিও ভালো আসে না। এখানে একটা পুরনো ব্রিজ ছিল, ব্রিজটা ভাঙ্গা হয়ে গেছে। ভাঙ্গা ব্রিজের কিছু অংশ দেখা যাচ্ছে। আর ওই যে ঝিরির জল আসছে সেই পশ্চিমের কালা পাহাড় থেকে। আর আমার হাতের বাম দিকে একটা কমলা বাগান আছে। আমরা একসময় এসেছিলাম, কমলা বাগানে ঢুকেছিলাম, কমলার মালিকের সাথে পরিচিত হয়েছিলাম। উনি হলো এখানকার হেডম্যান। হেডম্যান নাকি কারবারি ভুলে গেছি, হেডম্যান নাকি কারবারি ভুলে গেছি। আর ওদিকে ওই পাহাড়ের চূড়াটাতে একটা স্কুল আছে, স্কুলের নামটা আমি ভুলে গেছি। স্কুলটা দেখা যায়, হ্যাঁ স্কুলটা দেখা যায়, একটা হাই স্কুল। হাই স্কুল সাথে কারিগরি বিদ্যালয়। এই ওই স্কুলের মাঠে আমরা মাঝে মাঝে বসি গিয়ে, ভালো লাগে। চতুর্পাশের প্রকৃতি, চতুর্পাশের পাহাড়। এখানে আমি বিছানা বিছিয়েছি। শক্তপোক্ত কোনো গাছ পেলে সেখানে আমি হ্যামক টানিয়ে দিয়ে কিছুক্ষণ বসবো আশা করছি।
রোদ উঠেছে প্রচুর। আর এখানে অভিযাত্রীর দল। আমাদের কাছে তো পাহাড়ের প্রতিটা অংশই ভালো লাগে, কিন্তু এই যারা আসা যাওয়া করছে তারা অনেকটা বিস্ময়ে হতবাক। অনেকে এমনভাবে তাকাচ্ছে, মনে মনে কি ভাবছে জানি না। আমাদের কাছে এত ভালো লাগে, এসে ঝিম ধরে বসে থাকি, তাকাতে থাকি, দেখতেই থাকি। আর যারা আমাদেরকে দেখে তারা আলাদা একটা অনুভূতি তাদের হয়। কেউ হয়তো মনে মনে ভাবে যে ঠিকই আছে, এত সুন্দর প্রকৃতির মাঝে একদল অভিযাত্রী বসে থাকবে, এটাই স্বাভাবিক। আবার কেউ কেউ চিন্তা করে, হায় রে কি দেখে, এখানে দেখার কি আছে। আবার কার মনে কি আছে জানি না। তো এইভাবেই আমাদের ঈদ পরবর্তী ট্রাভেলিংটা চলছে, ভালোই লাগছে। আগে ওই ডান দিকটায় বসেছিলাম, এখন আবার বাম দিকটায় বসেছি। এই আম বাগান আপনাদের? ও ফাইন। বাবুটা কি হয় আপনার? আচ্ছা ঠিক আছে, দ্যাটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো সুন্দর দৃশ্য দেখলে আমি ভিডিও করব, আমি নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।